গত ৩০টা লেকচারে আমি যেসব জিনিস দেখিয়েছি ভিডিওতে, সেগুলো হচ্ছে পাইথনের একেবারে বেসিক জিনিস। এগুলো সবার জানতেই হবে। তো প্রোগ্রামিংয়ে আবার শুধু জানাটাই যথেষ্ট না, সেই সঙ্গে কি করতে হবে? চর্চা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন ওই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব, বা এই যে বেসিক জিনিসটা আমরা শেষ করলাম ৩০টা ভিডিওতে, তারপরে কিভাবে এই জিনিসটা আমরা ভেতরে ঢুকাবো? এমন তো না যে আচ্ছা আমি একটা বই পড়ে শেষ করলাম বা ভিডিও দেখে শেষ করলাম, তার মানে আমার এটা শেষ। তো প্রোগ্রামিং জিনিসটা তো এরকম না যে আমার স্কুল কলেজের অন্যান্য লেখাপড়ার মতো। অন্তত আমি অনেক লেখাপড়াই করেছি জাস্ট বইটা শেষ করার জন্য বা পরের ক্লাস ওঠার জন্য। হ্যাঁ, ক্লাস 7 থেকে যখন 8-এ উঠেছি, এই আনন্দে যে 7-এর বইগুলো আর কখনো পড়তে হবে না। কিন্তু প্রোগ্রামিং এর সময় আসলে এটা আমার শিখতে হবে। আমি ১০০ বার বই পড়ি, একবার বই পড়ি, কোনোবার বই না পড়ি, ১০০টা ভিডিও দেখি, ১০টা ভিডিও দেখি। তো প্রোগ্রামিং শেখার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তো এই ভিডিওতে আমি একটু সংক্ষেপে আলোচনা করব যে প্র্যাকটিসটা আমরা করব কোথায়। সেটা হচ্ছে বেসিক লেভেলের প্র্যাকটিস আমরা এতদিন যা শিখলাম। তো এই জন্য আমি প্রথমে চলে যাই হচ্ছে কোডিং ব্যাট ওয়েবসাইটে /পাইথন। এখানে এই যেমন জাভার প্রবলেম আছে, পাইথনেরও প্রবলেম আছে। তো পাইথনের ওয়ার্ম আপ 1, স্ট্রিং 1, লজিক 1, লিস্ট 1, তারপর ওয়ার্ম আপ 2, স্ট্রিং 2, লজিক 2, লিস্ট 2। এইখানে প্রত্যেকটা লিস্টেই বেশ কিছু প্রবলেম আছে, এবং এই প্রবলেমগুলো কি করতে হবে? আমাদের নিজেদের সলভ করতে হবে বা সমাধান করতে হবে। এবং আনন্দের বিষয় হচ্ছে এগুলো মোটেও জটিল কোনো প্রবলেম না। অবশ্যই বিগিনাররা এমন না যেটা 5 মিনিটেই করে ফেলবে বা 10 মিনিটেই করে ফেলবে। সময় লাগতে পারে। কেউ কেউ হয়তো 5 মিনিটে করতে পারবে, কিন্তু কারো কারো 30 মিনিট লাগতে পারে। কিন্তু এই প্রবলেমগুলো সবার সলভ করতে পারতে হবে। এগুলো করতে গিয়ে যদি দেখি যে না, আমি পারছি না, তার মানে আমার এখনো স্কিলটা আসে নাই। এই জন্য আমার প্র্যাকটিস করতে হবে। আবার ভিডিওতে আমি যে কোডগুলো দেখিয়েছি, এগুলো যারা জাস্ট ভিডিও দেখে গেছে তাদের খুব বেশি লাভ হবে না। আর যারা ভিডিও দেখার সময় বা প্রথমবার দেখার পর দ্বিতীয়বার একটা ভিডিও দেখছে এবং সেই সঙ্গে কোডটা নিজে টাইপ করে কম্পিউটারে রান করছে, তারা অবশ্যই আরও বেশি লাভবান হবে। তো কোডিং বেট হচ্ছে একটা ভালো জায়গা বিগিনারদের এক্সারসাইজের জন্য। আরেকটা হচ্ছে হ্যাকার র্যাঙ্কে, যে hackerrank.com/domain/python। এখানে কিন্তু একদম হেলো ওয়ার্ল্ড থেকে শুরু করে বেশ কিছু বেসিক প্রবলেম আছে, আবার একটু ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেমও আছে। তো এখানে অনেক প্রবলেম, তো এগুলোও কিন্তু আমরা সলভ করার ট্রাই করতে পারি। এগুলো সলভ করলেও একটা ভালো প্র্যাকটিস হবে। তো এই আমি জন্য 2টা সাইট দেখালাম, কারণ এমন না যে আমার 10টা সাইটে গিয়ে প্রবলেম সলভ করা লাগবে। এই 2টা সাইটের পাইথন প্রবলেমগুলি কেউ যদি করতে পারে, অ্যাটলিস্ট কোডিং বেটেরটা প্রথমে এবং তারপর হ্যাকার র্যাঙ্কেরটা। আর যদি কোডিং বেটে আমরা কোথাও আটকে যাই মাঝে মধ্যে, আগে হ্যাকার র্যাঙ্ক করলে সমস্যা নাই। তো তাতে আমাদের স্কিলটা যথেষ্টই বাড়বে এবং তখন আমরা সামনে এগানোর কনফিডেন্স পাবো। আর যারা বাংলা বই চায় তাদের জন্য তাহমিদ রাফির একটা চমৎকার বই আছে, প্রোগ্রামিং এক্সারসাইজ। যদিও এটা C++ দিয়ে করা, কিন্তু সি দিয়ে করা সম্ভবত, যতটুকু মনে পড়ে আমার। কিন্তু ওখানে যে প্রবলেমগুলো দেয়া আছে ওগুলা কিন্তু চাইলে আমরা পাইথন দিয়ে সলভ করতে পারি। তো এই বইটা অনেকেরই কাজে লাগবে আমার ধারণা, এক্সারসাইজ করার জন্য। কারণ আগের 2টা যে ওয়েবসাইট দেখালাম, ইংরেজি থাকার কারণে অনেকের সমস্যা হতে পারে, যদিও সেই সমস্যাটা হওয়া উচিত না। আমরা প্রয়োজনে ডিকশনারি দেখে হলেও চেষ্টা করতে হবে। তো তারপরে কেউ বাংলা বই চাইলে যে হ্যাঁ সবগুলো এক্সারসাইজ এক জায়গায় গোছানো আছে, এখানে তাহমিদ রাফির প্রোগ্রামিং এক্সারসাইজ বইটা বিগিনারদের জন্য ভালো। আর ভিডিও দেখার পাশাপাশি আমরা অনেকেই বই পড়তে পছন্দ করি, এবং ভিডিও দেখলে আসলে একটা জিনিসের উপর ধারণা তৈরি হয়, কিন্তু একটা জিনিসের উপর, বিশেষ করে প্রোগ্রামিংয়ের বইগুলি যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, এমন না যে র্যান্ডমলি বিভিন্ন চ্যাপ্টার পড়লাম বা কয়েকটা পৃষ্ঠা পড়লাম দেখলাম, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এবং বইয়ের ইনস্ট্রাকশনগুলো ফলো করলে এই জিনিসটা আমাদের ভিতরে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আমার যে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা 4টা খণ্ড আছে, একসঙ্গে কেনা যাবে রকমারি.com-এ আমার এই পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা প্রথম থেকে চতুর্থ খণ্ড রকমারি কালেকশন, অথবা ইন্ডিভিজুয়ালিও কেনা যায়। তো প্রথম বইটা হচ্ছে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা প্রথম খণ্ড, যেটা এটা হচ্ছে একদম বেসিক। এতক্ষণ মানে এই কোর্স, এতক্ষণ মানে এতদিন যে 30টা ভিডিও, সেখানে যে জিনিসগুলো আছে মোটামুটি ওই জিনিসগুলো আছে, আর এর সাথে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, টার্টল। তো আমার মতে এই বইটা পড়লে অনেকেরই উপকার হয় এবং বইয়ের রেটিং রিভিউ সেটাই বলে। আর দ্বিতীয় খণ্ডে হচ্ছে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছি, এবং সেটা মোটামুটি প্রাথমিক পর্যায়ে, এমন না যে অ্যাডভান্সড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে রেগুলার এক্সপ্রেশন। এটা খুবই শুরুতে শিখতে একটু জটিল লাগলেও এটা একবার যারা শিখে ফেলে তারা অনেক কোড অনেক সহজে করে ফেলতে পারে। এবং তারপর আমি একটা মজার কাজ করে দেখিয়েছি যে কীভাবে ওয়েব ক্রলার তৈরি করতে হয়। ওয়েব ক্রলার কি জিনিস? ইন্টারনেটের একটা ওয়েবসাইট থেকে অটোমেটিক ডেটা কালেক্ট করার জন্য প্রোগ্রাম লেখা। তো
তো এই তিনটা জিনিসই হচ্ছে ওই পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার দ্বিতীয় খণ্ড 2 এর ফোকাস। তারপর আমাদের যাতে প্রোগ্রামিং লজিকটা আরও স্ট্রং হয় এবং সেই সঙ্গে আমাদের যে বেসিক ডেটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম, একেবারে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কিন্তু একটা ভাস্ট বিশাল জিনিস, কিন্তু তার যে একদম বেসিক যেটা, সেটা আমি কভার করেছি হচ্ছে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার তৃতীয় খণ্ড। এটা এটার বইয়ের উদ্দেশ্য এটা না যে ওইটা শিখে কেউ ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এক্সপার্ট হয়ে যাবে, সে অন্তত বেসিক জিনিসটা বুঝতে পারবে এবং ওগুলা শিখতে গিয়ে এবং ওগুলার ইমপ্লিমেন্ট করতে গিয়ে তার নিজের পাইথনের যে কোডিং স্কিল সেটাও বৃদ্ধি পাবে এবং তার মাথায় যে প্রোগ্রামিং লজিক সেটাও আরও জোরদার হবে। আর পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার চতুর্থ খণ্ডে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরও একটু বিস্তারিত আলোচনা করেছি, সেই সঙ্গে পাইথনের আরও কিছু এক্সাইটিং ফিচার যেগুলো আসলে প্রফেশনাল পাইথন প্রোগ্রামারদের সবারই জানা উচিত এবং ব্যবহার করতে পারা উচিত, সেই জিনিসপত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো এই 4টা খণ্ডকে যদি শেষ করে আমি মনে করব যে তার প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন যথেষ্টই শক্ত এবং সে অনেক দূর যাওয়ার জন্য প্রস্তুত। আর আমার এই ভিডিও সিরিজ এর পরেও আমি আরও কয়েকটা ভিডিও দিব, বিশেষ করে ওপির সঙ্গে পরিচয় করানো। আর তারপর আমি র্যান্ডমলি পাইথনের জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করবো, কারণ এই ভিডিও সিরিজ তৈরি করার আগেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে পাইথনের উপর বিভিন্ন ভিডিও তৈরি করেছি এবং ওইগুলো কোনো অর্ডারে দেখতে হবে না, যার যখন যেটা দরকার, যার যখন যেটা পছন্দ সে ওই ভিডিওগুলো দেখতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। এই সিরিজে আমাদের আরও কয়েকটা ভিডিও থাকবে এবং তারপরে আমরা এই সিরিজটা শেষ করে দেব।